দুপুর। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু অনেক দুপুর, আর এখন যেহেতু এখনও মাঘ মাস, কিন্তু ফাল্গুন মাস সামনে আসতেছে। আর এখন বাইরে দেখো প্রচুর প্রচুর রোদ। তো যাই হোক, শীত গেল, এবার কিন্তু শীত বেশি পড়েনি, তো ভালো লাগেনি শীতটা এবার। কি বলবো, অনুভূতিও হয়নি। কি বলবো, শীত বেশি লাগেনি। এখনও কিন্তু মাঘ মাসে আছে, তবু কিন্তু দেখো ফাল্গুন মাসের রোদের মতো বাইরে অনেকটা রোদ। তো যাই হোক, মেন কথা হলো যে জন্য আজকে ভিডিও তে দেখাবো, দেখো কুল মাখা। তো যেহেতু ফাল্গুন মাস সামনে আসতেছে, মাঘ মাসের শেষের দিকে কুল কিন্তু পেকে গেছে। তো আমার ছেলে, আমাদের কিন্তু কুল গাছ নাই, আমার ছেলে কটা কুল নিয়ে এসেছে পাশের বাড়ি থেকে। তো ওই কটা কুল আমার ছেলে বলতেছে, মা মেখে দিতে হবে। তো কুল মাখবো, এজন্য কিন্তু কুলগুলোকে কুচি কুচি করে কাটবো না, আমি এই যে শিলপাটাতে ছেঁচে নিব, ছেঁচে তারপরে মাখা করে দিব ধনে পাতা টাতা দিয়ে। ঠিক আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো আর কি। তো দেখো বন্ধুরা, আমি শিলপাটাতে কুলগুলো কি করে বেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, কুল নিলাম, আর ধনে পাতা নিলাম, একটা কাঁচা লঙ্কা নিলাম। যেহেতু বাচ্চা মানুষ, তো একটাই কাঁচা লঙ্কা দিব, বেশি কাঁচা লঙ্কা দিব না। আর এগুলো কিন্তু আগেকার দিনে না ঢেঁকি ছিল, ঢেঁকিতে অনেকগুলো কুল কিন্তু আমরা এইভাবে মাখা করে খেতাম আর কি। আগেকার দিনে যখন আমার শাশুড়ি ছিল, তখন ঢেঁকিও ছিল, ঢেঁকিতে অনেক কিছু করা যেত। আর এখন আর ঢেঁকি নেই, এখন তো সব মিক্সার টিক্সার হয়ে গেছে, মিক্সার মেশিন টেশিন। তো মিক্সার মেশিনে তো আর কুল ইসে মাখা করা যায় না, তাই না? তো শিলনোড়াতেই আমি করে নিচ্ছি। ভালো হয় না, তবু আস্তে আস্তে করে নিচ্ছি। তো দেখবে কী করে করি, দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ধনে পাতাটা কিন্তু কুচি কুচি করে দিলেই ভালো লাগবে, বেটে দিলে ভালো লাগবে না। তো আমি ধনে পাতাটা এদিকে রেখে দিচ্ছি, আর এই যে কাঁচা লঙ্কাটা একটু থেতে নিলাম। আর দেখো বন্ধুরা, এভাবে যদি আমি কুলটাকে ইসে করি, তাহলে কিন্তু কুলটা ভালো হবে না, মানে দানাটা না ফেটে যাবে, দানাটা ফাটলে ভালো হবে না। তো আমি দেখি অন্য একটা বুদ্ধি করি। এদিকে কিন্তু আমি খাবো না, আমার গলা ব্যথা করতেছে, কিছুই বুদ্ধি তো হচ্ছে না গো, কি করে যে করি। এভাবেই করতে হবে, এভাবেই করতে হবে, এই যে এইভাবে করতে হবে, নাহলে কিন্তু ওইভাবে করলে হবে না। দানাগুলো তো দেখো বন্ধুরা, এভাবে করলে কিন্তু ভালো হবে না, দানাগুলো জোরে ইসে দিলে কিন্তু ভেঙে যাবে দানাগুলো। দানাগুলো ভাঙলে ভালো হবে না। আমি এভাবে করে নিয়ে দানাগুলো হালকা করে একটু, এই যে এটাকে ডলা দিব একটু। অনেক কষ্ট হচ্ছে শিলপাটাতে, আগেকার দিনে আমরা ঢেঁকিতে করতাম, তো ঢেঁকিতে ভালো হতো, এখন ভালো হচ্ছে না। যাই হোক, ছেলে খাবে বলছে, একটু করে দিই যেভাবে হোক। একটা তো চলেই গেল, উঠিয়ে নি, এটা পড়ে গেছে। এই যে সারিয়ে নিচ্ছি, একটু ডলে নিব, তাহলে ভর্তা হয়ে যাবে মাখা। তো দেখো বন্ধুরা, আমার ভর্তা করা কুল হয়ে গেছে। শিলনোড়াতে এইভাবেই করতে হয়, কিছু করার নেই। ঢেঁকি হলে সুন্দর হতো, আর এখন কিন্তু আজকাল কারো বাড়িতেই ঢেঁকি নেই, আমাদের এলাকায় তো নেই, আমাদের পাড়ায়। ধনে পাতাটা কিন্তু বেটে দিব না, আমি কুচি কুচি করে কেটে দিব। যে এতগুলো হয়েছে, একার জন্য তো কে খাবে, তো হয়ে যাবে, এগুলো অনেক। তো দেখো বন্ধুরা, আমার ঘরে তেঁতুল আছে, তো একটুখানি তেঁতুল দিব কুল মাখাতে, তাহলে ভালো হবে। যেহেতু কুলটা একটু কচি কচি, এখনও ভালো করে পাকে নেই, তাই কষ কষ লাগতে পারে। তো তেঁতুলটা দিলে কষটা কম লাগবে, একটুখানি দিব, বেশি দিব না। তো বন্ধুরা দেখো, ধনে পাতা কুচি করে নিয়েছি, বাটি নেই, লঙ্কা একটা বেটেছি, আর একটা লঙ্কা দেখো এই যে ভেঙে টেঙে দিয়ে দিলাম। আর একটুখানি ঘরে তেঁতুল আছে, তেঁতুল দিয়ে আর নুন দিয়ে মেখে দিচ্ছি। এখানে কিন্তু সরষের তেল কিছু দিব না, সরষের তেল দিলে ভালো লাগবে না, আর আমার ছেলে সরষের তেল পছন্দও করে না।
যে জাম্বুরা মাখা বা কিছু মাখা করলে সর্ষের তেল দিয়ে খাওয়াটা একটু পছন্দ করে না। তো আমি মেখে নিই বন্ধুরা, একটু তেঁতুল দিলাম আর একটু টক টক হবে, যেহেতু কুলটা একটু টক কম এজন্য, আর কুলটা পুরো পাকে নেই তো তাই। তো দেখো বন্ধুরা, কুলের ভর্তা মানে কুল মাখা হয়ে গেছে। তো কি করে মাখলাম সে তো তোমাদেরকে দেখাইছি। তো এখন ছেলেকে দিয়ে আসি, ছেলে খাবে। যদি আমি খেতাম তাহলে আমি খেয়ে দেখাইতাম, আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।